আজকে ছিল চড়কের তৃতীয় দিন চড়ক, কিন্তু এই চড়কের দিনে 4টে পার্ট আছে। সমস্ত ভিডিওটা এই ভিডিওতে পাবে। জানো, দেখতে বলো না, না দেখলে খুব মিস করবে। প্রথমে মন্দিরে আসলাম, মন্দির থেকে হাঁটতে হাঁটতে ঘাটে আসলাম। ঘাটের এই জল থেকে চড়ক গাছ তোলা হয়েছে। তোলা তো হয়ে গিয়েছিল, আমাকে এখন ডুব দিয়ে স্নান করতে হবে। স্নান হয়ে যাওয়ার পরে যে বাঁশগুলো দেখতে পাচ্ছ, পরে তারাপীঠ ভাঙার জন্য ওই বাঁশগুলো পুঁতা হবে। আমি এখন হাঁটতে হাঁটতে বাড়ি আসলাম। এসে দেখতে পাই শোভন দাদা, অনিমেষ ভাই, অমিত দাদা আর একটা ভাই এসেছে। তোমরা সবাই চেনো, দাদারা সবাই কন্টেন্ট ক্রিয়েটার। তারপরে দাদারা চলে গেল, আমি ঘাটে চলে আসলাম। এসে দেখতে পাই কাদা খেলার জন্য কুপানো রয়েছে মাটিগুলো। আরো দেখতে পাই ওই বাঁশগুলো পুঁতে বেঁধে কমপ্লিট করে রেখেছে তারাপীঠ ভাঙার জন্য। তারপরে আমরা হাঁটতে হাঁটতে মন্দিরে চলে আসলাম। এখন মন্দির থেকে সব জিনিসগুলো গুছিয়ে নিয়ে ঘাটে চলে আসলাম। ঘাটে আসার পরে সব জিনিসগুলো ঠিকঠাক করে রাখা হলো। তারপরে চড়কে ঘোরার জন্য গর্ত খোঁড়া হচ্ছে চড়ক গাছটা বসানোর জন্য। তার মধ্যে কলা গাছ আনতে গিয়েছিলাম। পরে দেখতে পাই চড়ক গাছ বসানোর জন্য মাটি খোঁড়া হয়েছিল। এখন ওই গর্ত থেকে কিভাবে মাটি তুলছে তাই দেখতে থাকো। মাটি তোলার পরে অনেকেই চলে এসেছে পুজোর এইখানে। এখনো কাদা হয়নি, কাদা খেলার জন্য কাদা করছে। আমরা তো সব সন্ন্যাসীরা মিলে তারাপীঠ ভাঙবো, তাই তারাপীঠ ভাঙার জন্য সব গুড়াই পুজো করে দিলাম। পুজো হয়ে যাওয়ার পরে চড়ক গাছের কাছে চলে আসলাম সবাই। এখন ওই চড়ক গাছের মাথায় দুধ, কলা, বাতাসা, ঘি মাখাতে হবে। মাখানোর পরে চড়ক গাছের মাথায় মোচ দেওয়ার জন্য দড়ি দিয়ে এখন বাঁধা হচ্ছে। তারপরে দেখতে পাই পুরোপুরি সব বাঁধা হয়ে গিয়েছে। এখন ওই মোচ লাগাতে হবে চড়ক গাছের মাথা। তাই মোচটি চড়ক গাছের মাথায় লাগানোর পরে দড়ি ধরে টেনে ঠিক করে বসানো হলো ওই গর্ততে। বসানোর পরে চড়ক গাছের গোড়াতে সব সন্ন্যাসীরা মিলে বসে পুজো করে নেওয়া হলো। তারপরে কাদা খেলার জায়গাতেও পুজো করে নেওয়া হলো। পুজো হয়ে যাওয়ার পরে সব সন্ন্যাসীরা কাদাই নেবে, কাদা করা হলো। এখন ওই কাদার মধ্যে আতা নিয়ে খেলা হবে। খেলা হয়ে যাওয়ার পরে গরু হয়ে কাদা করার জন্য। কাদা হয়ে যাওয়ার পরে ধান লাগানো হবে জমিতে। এখন যাচ্ছে ওই কাদা করা জমিতে ধান লাগানোর জন্য। আমিও এক মুঠো ধান নিয়ে জমিতে ধান লাগালাম। ধান লাগানোর পরে জমিতে বাসুই দেওয়া হচ্ছে। ধান গাছ বড় বড় হয়ে গিয়েছে, তাই ধান গাছ আটকাতে গেল সব সন্ন্যাসীরা মিলে। তারপরে সবাই মিলে গেলাম ধান কাটতে। ধান এক জায়গায় করা হলো। এখন ওই ধানের জমিতে কেমন ফসল হয়েছে তাই ধামা কেটে মাপ। পরে সবাই শুনতে পেলো ওই জমি থেকে 50 মণ ধান হয়েছে। কাদা খেলা হয়ে যাওয়ার পরে এই জালের উপরে এখন তারাপীঠ ভাঙা হবে। যেটা বটি রেডি করে নিয়ে চলে এসেছে, ওই জালের উপরে রেখে দেওয়া হবে। মূল সন্ন্যাসী প্রথমে উঠে পড়েছে সেই বাঁশের উপরে তারাপীঠ ভাঙার জন্য। অনেক হয়তো তোমরা জানো এর আরেকটা নাম আছে বটিতে পড়া। তাই সব সন্ন্যাসীদের বটিতে পড়া দেখতে থাকো। প্রথমে বটিতে পড়ছে মূল সন্ন্যাসী। ঠিক আছে।
তারাপীঠ ভাঙা হয়ে যাওয়ার পরে এখন চড়কে ঘোরা হবে, দেখতে থাকো সবাই। চড়কে সব সন্ন্যাসীরা ঘোরার পরে একটা জায়গায় বসা হয়েছিল। তারপরে মায়েরা জল মিষ্টি দেওয়ার পরে গালে উপোস ভঙ্গ হলো। এইভাবে সবাইকে জল মিষ্টি দেওয়া হচ্ছিল। আর এইখানে দেখতে পাচ্ছ কত মায়েরা এসেছে মিষ্টি মুখ করানোর জন্য সন্ন্যাসীদের। মিষ্টি মুখ হয়ে যাওয়ার পরে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, তোমরা হয়তো সবাই ভিডিওতে দেখতে পেয়েছো। ওই তারাপীঠ ভাঙার জন্য বাঁশ বাঁধা হয়েছিল থেউ করে বা বড়িতে পড়ার জন্য। আমরা কিভাবে বড়িতে পড়েছিলাম সে বুকে চিহ্ন আছে, দেখেই বুঝতে পারছো, তাই তোমাদেরকে একটু দেখালাম। তারাপীঠ ভাঙা হয়ে যাওয়ার পরে হাঁটতে হাঁটতে মন্দিরে যাচ্ছি। এখন মন্দিরে চলে আসলাম। মন্দির থেকে এখন দেখতে পাচ্ছ হাতে যেইটা আছে ওইটা এখন ধরানো হবে। ওইটার নাম হলো বান্ধুলো ছেলে ছুঁড়ে মারা তলা দিয়ে। আমরা যখন সব সন্ন্যাসীরা মিলে ওই বান্ধুলো নিয়ে আসবো, রাস্তার দুই পাশে সব মায়েরা বাবারা দাঁড়িয়ে থাকবে, সব ছেলে ওর নিচে দিয়ে ছুঁড়ে মারবে। তেল দেওয়ার পরে আগুন ধরানো হলো। তারপরে দেখো সব সন্ন্যাসীরা কিভাবে ছেলে দিচ্ছিল তলা দিয়ে। আমরা যখন রাস্তাতে যাচ্ছিলাম সবাই এসে ধুনো পুরাচ্ছিল। আমরা ওই মন্দির থেকে যেতে যেতে আবার ঘাটে পৌঁছে গেলাম। ধুনো পুরানো হয়ে যাওয়ার পরে ঘাটের থেকে সব কাজ গুছিয়ে সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে মন্দিরের পথে রওনা দিলাম। মন্দিরে আসার পরে সব জিনিসগুলো ঠিকঠাক করে সবাই নিজের মতো ভোলে বাবা সবাইকে সাবা দিয়ে আমরা বেরিয়ে আসলাম। এই ছিল পুরো চড়কের ভিডিও। তোমাদের সামনে পুরোপুরি আমি সব শেয়ার করেছি। তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্টে। আর কমেন্টে যেন হর হর মহাদেব লিখতে যেন ভুলো না, অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখে যেও।